তোমরা আজকের ম্যাচটা অন্তত সর্বোচ্চটা দিয়ে তোমাদের জীবনের খেলবে। নারী টিমের প্রতি ইতিমধ্যে উনি 1.5 কোটি টাকা ঘোষণা করে দিয়েছেন। আমরা যেটা চেয়েছিলাম সেটাই বাস্তবে রূপান্তরিত হয়েছে। এভরি ক্রেডিট গোজ টু দ্য কিরণ আপা। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ নারী ফুটবল টিমের টিম লিডার টিটু ভাই। টিটু ভাই, প্রথমেই জানতে চাই, সাফের এই যে ফলাফল, মেয়েদেরকে কৃতিত্ব দিতেই হবে, মজার কোনো ঘটনা আছে কিনা বা স্মৃতি আছে কিনা এই সাফল্যে? দেখুন, স্মৃতি বলতে প্রথম যখন সাব চ্যাম্পিয়ন হই, সারা দেশ এবং ফেডারেশনের একটা চাহিদা ছিল যে এবার যদি সাব চ্যাম্পিয়ন হয় তাহলে আমাদের একটা বিশাল সুনাম হবে সারা দেশের। যখন প্রথম চ্যাম্পিয়ন হয়ে গেলাম, তার পরবর্তীতে কিন্তু আবার আরেকটা আশা জাগলো। এইবার কি আশা জাগলো, এবার চ্যাম্পিয়ন হয়ে গেলে সারা দেশ আমাদের সেলিব্রেটিং করবে, সারা দেশ আনন্দে ভাসবে, এই ধরনের চিন্তা ছিল। এখন আবার নতুন করে আমাদের স্বপ্ন, সেটা হচ্ছে যে থার্ড টাইম যদি সাব চ্যাম্পিয়ন হওয়া যায় তাইলে আমাদের একটা ইতিহাসে একটা বিরল ঘটনা। এখন সারা দেশের লোক তাকিয়ে আছে থার্ড সাব চ্যাম্পিয়নের জন্য, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আশা করে, এবং ঢেলে সাজিয়ে আমাদের নতুন নব্য প্রেসিডেন্টের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বোর্ড সম্পূর্ণ নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যত কাজ আছে, যত পলিসি অ্যাডাপ্ট করার আছে সম্পূর্ণ করবে বলে আমাদের বিশ্বাস। এই সাব চ্যাম্পিয়ন আগামীর যে, এর জন্য বেশি আমাদেরকে ফিফা উইন্ডো ম্যাচগুলো, প্রীতি ম্যাচগুলো আমাদেরকে খেলতে হবে। আপনারা নেপাল এবং ইন্ডিয়া যথেষ্ট তারা প্রীতি ম্যাচ খেলেছে, আমাদের মেয়েদের যদিও কম হয়েছে তারপরেও মোটামুটি হয়েছে। এই সাফল্য আমরা মনে করি যে সারা দেশবাসীর, তথাকথিত রাষ্ট্রের এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই বিজয়কে ধরে রাখবো আমরা ইনশাল্লাহ। আগামীতেও এই বিজয়ের আশা করতেছি। ফাইনালের আগে তো অনেক প্রেশার ছিল, চাপ ছিল, ওইটা কিভাবে হ্যান্ডেল করেছেন এবং খেলোয়াড়দেরকে কি বলে স্বতঃস্ফূর্তভাবে মাঠে প্রবেশ করতে সাহায্য করেছেন? আসলে বেসিক্যালি আমরা প্লেয়ারদেরকে আমাদের মেসেজ ছিল এরকম যে তোমরা আজকের ম্যাচটা অন্তত সর্বোচ্চটা দিয়ে তোমাদের জীবনের খেলবে। আশা করি যে আমরা এই বিজয় নিয়েই নেপালের মাঠ ছাড়বো। আমরা আগের দিনই ব্রিফিং করেছিলাম, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর বিশেষ রহমতে সেটাই আমাদের স্বপ্ন বলেন আর বাস্তবে রূপান্তরিত বলেন, যেটাই বলুক, আমরা যেটা চেয়েছিলাম সেটাই বাস্তবে রূপান্তরিত হয়েছে। আমাদের ওমেন্স উইংয়ের চেয়ারম্যান যে মাহফুজা আক্তার কিরণ আপার নিরলস পরিশ্রম, পলিসি অ্যাডাপ্ট, তাদের টেক কেয়ার, অর্গানাইজ করা, সব কিছু মিলিয়ে মানে এভরি ক্রেডিট গোজ টু দ্য কিরণ আপা আমি বলতে পারি। এবং লাস্ট যে আমাদের প্রিভিয়াস কাজী সালাউদ্দিন ছিল, এই প্রেসিডেন্টের অ্যাকাউন্টে ওই কৃতিত্ব যায়। নতুন প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের কাছে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? দেখুন, আমাদের ইয়াং প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট সাহেব তাবিদ আওয়াল সাহেব যা আমাদের ডিমান্ড আছে সব কিছুই ফুলফিল করবে ইনশাল্লাহ। এবং বোর্ড থেকে তার যে মেসেজ আছে তার পক্ষ থেকে যে আমরা স্ট্রিক্টলি কাজ করার জন্য, যে যেখানে কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্বগুলো স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ করে, এটা প্রেসিডেন্ট সাহেবের আহ্বান। এবং নারী টিমের প্রতি ইতিমধ্যে উনি 1.5 কোটি টাকা ঘোষণা করে দিয়েছেন আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। আপনি ভাবুন যে তার চাহিদাটা কতটুক এবং তার এর প্রতি অ্যাডিকশন কতটুক। তা আমরা আশা করতেছি প্রেসিডেন্ট মহোদয় আমাদের সবাইকে নিয়েই এই নারী ফুটবলকে থার্ড চ্যাম্পিয়ন করার জন্য যা করার উনি করবেন ইনশাল্লাহ। দুইজন তরুণ প্লেয়ার যাদের ভবিষ্যৎ খুব প্রমিজিং, এরকম দুইজন প্লেয়ারের নাম শুনবো আপনার কাছ থেকে। আমরা ধরেন ওখানে মারিয়া মান্ডা আছে, তহুরা আছে, আপনার মাসুরা আছে, এরা খুব ভালো মানের প্লেয়ার এবং আগামীতে এদের নিঃসন্দেহে আরও ভালো ক্যারিয়ার দেখিয়ে বাংলার মাটিতে অনেক কিছু অর্জন এনে দিবে বলে এটা আমরা বিশ্বাস করি এবং আশা করতেছি তাদের দ্বারা এটা সম্ভব।